নমস্কার। আজকে আপনাদেরকে আমি যে বিদ্যাটি জানকারি দিব, এই বিদ্যাটি হচ্ছে বাড়িতে বসে মা কালীর সাধনা করা এবং মা কালীকে প্রাপ্ত করা এবং মা কালীকে প্রাপ্ত করে আপনি এই যে সৎকর্মের সব কাজ করতে পারবেন। আজকে যে জানকারি, এই জানকারিটি আমি দিচ্ছি ঠিকই ভিডিওতে, কিন্তু এর প্রধান ভূমিকা হচ্ছে গুরু। যেহেতু শক্তির সাধনা এটি বাড়িতে বসে করা যায়, সেই জন্য গুরুর শরণাপন্ন হতে হবে এবং গুরুর কাছ থেকে পূজা পদ্ধতি কিভাবে করতে হয় এটি গুরুর কাছ থেকে শিখতে হয়। গুরু যেভাবে পরিচালনা করবে, যেভাবে শেখাবে, আপনাকে সেভাবে শিখতে হবে। আর গুরুর নির্দেশ মতো যদি আপনি চলতে পারেন, তাহলে মা কালীর সাধনায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। এটি একটি হচ্ছে সহজ সরল সাধনা মা কালী। আর এই যে মা কালী বাড়িতে বসে যে সাধনা করবেন আপনি, এই মা কালী হতে হবে হচ্ছে দক্ষিণা কালী। বাড়িতে সাধনা করা যায় কেবলমাত্র দক্ষিণা কালী। আর আপনার যদি জমি জায়গা বেশি থাকে, সেই জমি জায়গাতে মন্দির করুন মায়ের। সেই মন্দির করে সেইখানে বসে আপনি শ্মশান কালী, মা তারা, ভদ্রকালী, আরো যে কালী আছে, মাসান কালী, টিটি কালী, বিভিন্ন রকমের কালী আছে আমাদের এই সৎকর্মের মধ্যে, তার সাধনা করতে পারবে। কারণ যেই বাড়িতে আপনি খাওয়া দাওয়া করেন, যে বাড়িতে আপনি ঘুমান, সেই বাড়িতে কিন্তু দক্ষিণা কালী ছাড়া আর অন্য কালীকে সেখানে রাখা যায় না। কালী যত ভালো তত উগ্র, কালী যত ভালো আবার তত উগ্র। ঠিক নিয়ম না মানতে পারলে, নিয়ম মাফিক না চলতে পারলে, ভালোর জায়গায় আপনার খারাপই করে দিবে। আপনার তো কাজ হবেই না, আপনার আরো ক্ষতি করবে। এর জন্য কালীর সাধনা, শক্তির সাধনা খুব ভয়ঙ্কর। এই জন্য বাড়িতে বসে যারা মা কালীর সাধনা করতে চান, তারা দক্ষিণা কালীর সাধনা করুন এবং নিয়ম নিষ্ঠার সাথে করুন। আর এই মা কালীর সাধনা করতে গেলে যতক্ষণ না মা কালীর কোনো আভাস আপনি পাচ্ছেন, ততদিন আপনাকে অনেক কিছু নিয়ম মানতে হবে এবং মাছ মাংস এইসব থেকে আপনাকে বিরত থাকতে হবে, নিরামিষ খেতে হবে। সেটা আপনি বাড়িতে করতে পারেন। বাড়িতে করলে তাকে মনে করতে হবে যে সেও বাড়ির একজন সদস্য। আমাদের বাড়িতে যতজন আমরা আছি, সকলের উপরের একজন সদস্য, গার্জিয়ান, এরকম ভেবে বাড়িতে আপনি মা কালীর সাধনা করতে পারেন, দক্ষিণা কালী। তা এই যে দক্ষিণা কালীর, এই দক্ষিণা কালীর সাধনা যে কোনো পারণ যা যে কোনো স্থাপন করতে গেলে কি করতে হয়? সর্বপ্রথম যাদের বহুত দিনের সাধনা আছে, যারা বহুত দিন সাধনা করার পরে তৈরি হয়ে গেছে সে নিজেকে, তাদের দিয়ে এখানে স্থাপন করাতে হয় এবং তাদেরকে গুরু বলে মেনে নিতে হয়। তারপরে আপনাকে যেরকম নির্দেশ প্রথা বলবে, সেই নির্দেশ প্রথা অনুযায়ী যদি আপনি চলেন, আপনি সাধনা সিদ্ধি লাভ করতে পারবেন এবং আপনার মনের আশা সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে। চলুন আজকের যে মায়ের সাধনা, কিভাবে মায়ের সাধনা করতে হয় বাড়িতে। প্রথমে আপনাকে বাড়িতে করতে গেলে সর্বপ্রথম আপনাকে অষ্টধাতুর ঘট লাগবে। কেননা অষ্টধাতুর ঘটে হচ্ছে আপনার কোনো ছোঁয়াছানি লাগে না, ধাতুতে কোনো ছোঁয়াছানি লাগে না, অষ্টধাতুর ঘট আপনাকে করতে হবে। ওই অষ্টধাতুর ঘটে মাকে স্থাপন করে, মাকে আসন দিয়ে, তারপরে
যে পদ্ধতি থাকবে মাকে আহ্বান করার, সে পদ্ধতি আপনি করবেন, তাহলে মায়ের আপনি কৃপা লাভ করতে পারবেন। গুরু ব্যতীত কখনোই শক্তি সাধনা কেউ করতে যাবেন না। এই যে শক্তি সাধনার যে বীজ, এই বীজ হচ্ছে খুব মারাত্মক। আপনার শরীরের যে 360টা যে শিরা আছে, ওই 360টা শিরার মধ্যে এই বীজ চলতে থাকবে। আপনার বিভিন্ন রকমের সিমটম দেখা যাবে শরীরে, বিভিন্ন রকম। সাধনায় যখন থেকে আপনি সিদ্ধি লাভ হয়ে যাবেন তখন আপনার চেহারা অন্যরকম পরিবর্তন আসবে, কিন্তু সাধনায় আপনি যখন নাকি বসবেন তখন আপনার চেহারার অনেক কিছু পরিবর্তন আসতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। এই শক্তি সাধনা করতে যাবে। মা কালী এমনই একটি দেবী, এ চট করে কাউকে ধরা দেয় না বা কারোর সামনে প্রকট হয় না, আর এর কৃপা চট করে পাওয়া যায় না। এর পথ হচ্ছে গুরু। তবে হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি আপনারা করতে পারেন, সর্বসাধারণ মানুষ করতে পারেন, করুন। করলে কি হবে না, আপনার আত্মার সাথে পরমাত্মার একটি মিলন হবে। সেই মিলন হলে কি হবে, আপনি যদি এই সৎকর্ম কাজ করতে থাকেন আপনি কাজের ফল পাবেন, এবং সেটি খুব দ্রুত পাবেন না বা সবসময় পাবেন এমন কোনো গ্যারেন্টি নেই, তবে কাজের ফল পাবেন। মা কালীর একটি ছবি বা একটি ছোট একটি মূর্তি, একটি ছোট টুলের উপরে লাল সালু পাতুন, তার উপরে মায়ের একটি চিত্র বা একটি মূর্তি আপনি রাখুন ছোট, সেইখানে রেখে আর এটা শুরু করতে হবে আপনাকে যে কোনো অমাবস্যার আগের দিন, মানে চতুর্দশীর দিন আপনাকে এই পালন করতে হবে। এবং অমাবস্যা থেকে আপনাকে যে মন্ত্রটি ভিডিওতে টাইপ করা থাকবে, ওই মন্ত্রটির কিভাবে করতে হবে না করতে হবে সেটা এবার আপনি করবেন, আমি বলে দেব। একটি ছোট চৌকির উপরে লাল সালু পাতুন, সেখানে মায়ের একটি ছোট মূর্তি বা মায়ের একটি চিত্র এখানে স্থাপন করুন। আর প্রথম দিন আপনাকে 108টা জবা ফুলের মালা মাকে পরিয়ে দিন, ঠিক আছে? আর মায়ের সামনে রাখুন আলতা, সিন্দুর, শাখা, পলা, লাল পাড়ের একটি ছাপা লাল রঙের শাড়ি রাখুন মায়ের সামনে। একটি কাঁসার থালার উপরে জিনিসগুলো রাখুন। এটি রাখবেন মায়ের বাঁ দিকে, আর মায়ের ডান দিকে রাখবেন আপনি 5টা কড়ি, 5 গাঁট হলুদ, 5টি গোটা সুপারি, একটি পান পাতার উপরে রাখবেন, একটি কাঁসার থালার উপরে, ঠিক আছে? ওখানে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। যখনই ধূপকাঠি জ্বালাবেন 5টা ধূপকাঠি দিবেন। আর মাকে পুজো করার জন্য 5টি জবা ফুল রাখবেন। এটা প্রত্যেক দিন আপনাকে এটি করে যেতে হবে। যেদিন থেকে শুরু করবেন, মাঝখানে যদি আর কোনোদিন বাদ দিয়েছেন মানে আপনার সেদিনকার সাধনা শেষ, বাদ দেওয়া চলবে না, ঠিক আছে? প্রত্যেক দিনে আপনাকে এই রুল মানতে হবে। এবারে আপনি এবারে কি করবেন, কাছা মেরে যখনই বসবেন, কাছা দিয়ে তাতে গামছাই হোক আর ধুতি হোক, কাছা মেরে বসবেন শুদ্ধ সঞ্চারে, নিরামিষ খেয়ে আপনি আসনে বসবেন, পূর্ব দিকে মুখ করে নাহলে উত্তর দিকে মুখ করে। কিন্তু এই সাধনার হচ্ছে সব থেকে ভালো দিক হচ্ছে পূর্ব দিক। আর কাজটি আপনাকে করতে হবে চতুর্দশীর দিন সন্ধ্যা বেলায়, গধূলি লগ্নে শুরু করতে হবে। তারপরে অমাবস্যা কখন লাগছে কখন ছাড়ছে পঞ্জিকা দেখে আপনাকে সেইভাবে বসতে হবে। তবে এই মায়ের সাধনা আপনাকে সবসময়ের জন্য রাত্রে বেলায় সন্ধ্যাবেলায় শুরু করতে হবে, নাহলে রাত্রি 12টার পরে শুরু করতে হবে, এটা মনে রাখবেন। যেই মন্ত্র এইভাবে পালন করলেন, আপনি এভাবে সাজালেন, এখানে সাজানোর পরে এবারে আপনি কি করবেন, প্রথমে আপনি মাকে বলবেন, হে মা দক্ষিণা কালী,
আমার ভক্তি ভরা কোটি কোটি প্রণাম তোমার চরণে। আপনি কি কারণে আপনি সাধনা করছেন, কি ব্যাপার, কি উদ্দেশ্য আপনি মাকে জানাবেন। জানানোর পরে এবার মাকে বলবেন, বৈকুণ্ঠ থেকে তুমি আমার এই আসনে কররে আগমন ঠাকুর। ঠিক আছে, আবার বলবেন, বৈকুণ্ঠ থেকে আমার এই আসনে আগমন কররে ঠাকুর। বৈকুণ্ঠ থেকে আমার এই আসনে কররে আগমন ঠাকুর, এটা বলবেন। বলার পরে এবারে যে মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে, সেই মন্ত্র আপনি প্রথমে 7 বার, একবার বললে হাতে একটি ফু, আর একবার বললে হাতে একটি ফু, এভাবে 7 বার হাতে 7টি ফু দিবেন। ফু দেওয়ার পরে এবার আপনি রুদ্রাক্ষের মালা, 108-এর যে রুদ্রাক্ষের মালা, ওই 108টা রুদ্রাক্ষের মালা, এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। জপের মালাতে আপনি এটা 108 বার জপ করবেন। প্রত্যেক দিন আপনি এইভাবে করতে থাকুন। আর মায়ের ওইখানে প্রথম দিন, চতুর্দশী দিন 5 প্রকারের ফল এখানে দিবেন, গোটা ফল, 5 প্রকারের গোটা ফল আর 5 প্রকারের মিষ্টি। চতুর্দশী পালনের দিন থেকে আপনি এটি দিয়ে মাকে আহ্বান করবেন। তারপরে দিনগুলি আপনি নকুলদানা, বাতাসা, জল, ছোট্ট একটা গ্লাসে জল, নকুলদানা, বাতাসা প্রত্যেক দিন আপনি দিবেন। প্রত্যেকদিন 5টি করে জবা ফুল দিবেন, দিয়ে এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। 108 বার জপ করার আগে আপনার নিজের ডান হাতে আগে 7 বার বলে 7টি ফু দিন, দিয়ে 108-এর মালা আপনি এখানে জপ করতে থাকুন। তারপরে দেখুন আপনি কি রেজাল্ট পাচ্ছেন। এটি হচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণভাবে এই সাধনাটা আমি দিলাম, যারা বাড়িতে বসে সাধনা করতে যান তাদের জন্য। আর শক্তির যে সাধনা, সৎকর্মের যে সাধনা, অবশ্যই গুরুকে ধরে এবার আপনাকে শিখতে হবে কিভাবে শক্তি সাধনা করা যায়। এটি জনসাধারণের জন্য আমি এটি দিলাম। আপনারা করে দেখুন কি রেজাল্ট পাচ্ছেন, তারপর আমাকে বলবেন। আর আমার ভিডিও আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলা কম করছেন, এই জন্য পুরো নিয়ম পরের থেকে আর দিব না। যত শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট বাড়বে, আমি এর থেকে আরো ভালো ভালো বিদ্যা আমি আপনাদেরকে দেব। ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার আমি আর করতে বলবো না আপনাদেরকে। আজকের সাধনাটা করুন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারাই সাধনাটা করবেন 10টা করে শেয়ার দিয়ে করবেন, আমার অনুমতি থাকলো, আমার আশীর্বাদ থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।